Hello friends, welcome to my SRM Manga Translator channel. আবারও চলে আসলাম I am actual cultivation big shot chapter 2 নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুতে ল্যানফ্যানকে দেখতে পাই। ল্যানফ্যান এখানে মাছ ধরায় ব্যস্ত আছে, মানে টাইম পাস করতেছে, আর কোনো কাজ নেই বলে। তো এখানে মাছ ধরতেছে বড়শি দিয়ে, আর বলতেছে যে কত শান্তি এখানে। তো মাছ ধরতে ধরতে 1 মিলিয়ন সময় কেটে গেছে, এখনো কোনো মাছ ধরতে পারেনি। পুকুরে মনে হয় কোনো মাছ নেই। তো ল্যানফ্যান কুকুরটার দিকে তাকিয়ে বলতেছে, আমি প্রতি মাসে মাছের পোনা ছেড়ে দিই এই পুকুরে, আর এখন দেখতেছি একটা মাছও নাই। তুমি কি সব মাছ খেয়ে ফেলেছ? ল্যানফ্যান অনেক রাগী মুখ বানায় বলতেছে এই কুকুরটার দিকে তাকিয়ে। কুকুরটাও কাঁপা শুরু করে দিয়েছে আর বলতেছে যে আমার মনে আছে আমি অনেকগুলো মাছ এখানে ছেড়ে দিয়েছিলাম, আর সেগুলো গোল্ডেন কার্প ছিল। তো এখন একটাও দেখা যাচ্ছে না। তো ল্যানফ্যান ব্ল্যাকিকে সন্দেহ চোখে দেখতেছে, আর ব্ল্যাকি এখন তার ন্যাস নাড়ায় এখন খুশি করতেছে মাস্টারকে। তো ল্যানফ্যান খুশি হয়ে বলতেছে, ঠিক আছে, তো এখন আমাদের নিচে গিয়ে কিছু krill কিনে নিয়ে আসতে হবে। জিয়া বাই রোবটকে এখানে তার ঘর পাহারা দেওয়ার জন্য রেখে যায়, আর জিয়া বাই রোবট তাকে আ নিশ্চিন্তে থাকতে বলে। তো ল্যানফ্যান বাজারে চলে আসছে। তো বাজারে একটা দোকানে আসছে, আর সেই দোকানদার ল্যানফ্যানকে দেখে বলতেছে যে মিস্টার লি, আমি আপনাকে অনেকদিন দেখিনি। তো আসুন আমাদের দোকানে এসে বসুন। তো ল্যানফ্যানকে সবাই মিস্টার লি বলে চেনে বাইরে। আর এখানে কিছু দোকানদার মিস্টার লিকে ডেকে বলতেছে যে আমার দোকানে স্ট্যাম্প পান আছে, ফ্রিতে চেক করতে পারেন। তো এইসব দেখে ল্যানফ্যান বলতেছে ঠিক আছে, আমি পরে চেক করব। তো ল্যানফ্যানকে পিছনে একজন ডাকতেছে, বলতেছে যে মিস্টার লি, আপনি আমার মেয়েকে অসুখ থেকে বাঁচিয়েছিলেন। তো আমি আপনাকে ধন্যবাদ জানানোর সময় পাইনি। তো ল্যানফ্যান বলতেছে যদিও আমি এখানে একটা ইমর্টাল বা কাল্টিভেটর হতে পারবো না, কিন্তু সিস্টেম আমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে, যা থেকে আমি অনেক মানুষকে সাহায্য করতে পারি। তো মিস্টার লিকে আরেকটা দোকানদার ডেকে বলতেছে যে মিস্টার লি, আমার দোকানে আবারও krill নিয়ে এসেছি। তো আপনি তো অনেক দিন পর এখানে আসছেন। তো এটা দেখে মিস্টার লি বলতেছে যে আমার মনে আছে আমি সব krill গুলো এখানে কিনে নিয়েছিলাম, আর আমার পুকুরে রেখেছিলাম, কিন্তু একটা মাছও আমি ধরতে পারিনি। তো এই দোকানদার বলতেছে যে আপনি কি সবকিছু চেক করেছেন, মাছের খাবার, মাছের পরিবেশ এগুলো? তো ল্যানফ্যান বলতেছে হ্যাঁ, আমি সবকিছু চেক করেছিলাম, কোনো সমস্যা ছিল না। তো সেই দোকানদার মিস্টার লি এর কানে বলতেছে যে মিস্টার লি, মনে হচ্ছে আপনার পুকুরে কোনো মনস্টার লুকিয়ে থাকতে পারে। এটা দেখে মিস্টার লি অনেক ভয় পেয়ে গেছে, বলতেছে মনস্টার? তো দোকানদার এখানে একটা কচ্ছপ বের করে বলতেছে যে আমার কাছে একটা কচ্ছপ আছে। এটা দেখে ল্যানফ্যান বলতেছে কি কচ্ছপ? তারপর দোকানদার বলতেছে যে আপনি যদি এই কচ্ছপটা আপনার পুকুরে রাখেন তাহলে সেই কচ্ছপটা ওখানেই থাকবে, আর যখন সূর্য ডুববে তখন এই কচ্ছপটা পানি থেকে বের হয়ে উপরে উঠে আসবে, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে একদমই নিরাপদ। তো দোকানদার বলতেছে এই কচ্ছপটি তোমার জন্য স্কাউট হিসেবে কাজ করবে। তো ল্যানফ্যান বলতেছে যে এই কচ্ছপটা যখন বের হবে না তখন বুঝতে পারবো যে এই কচ্ছপটিকে একটা মনস্টার খেয়ে ফেলেছে, তাই না? তো মিস্টার লি দোকানদারকে বলতেছে আমি এই কচ্ছপটা কিনবো। তো এটা শুনে দোকানদার বলতেছে যে মিস্টার লি, আপনি যদি আমার দোকানে না আসতেন তাহলে আমার দোকান তো অনেক আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তো এরপর বলতেছে এই কচ্ছপটার এমনিতেও তেমন বয়স হয়নি, এই কচ্ছপটার কোনো দামও নেই তেমন, সেজন্য আমি এটা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো দোকানদারকে থ্যাংক ইউ বস বলে এখান থেকে মিস্টার লি চলে যায়। তো ল্যান্ডফ্যানের যাওয়ার পথে একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। সেই বৃদ্ধ মহিলাটা এখানে বলতেছে যে নানানকে এখানে মনস্টার ধরে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। ল্যান্ডফ্যান হেরানোই বলতেছে কি মনস্টার নানানকে ধরে নিয়ে গেছে? তো ল্যান্ডফ্যান বলতেছে নানান হচ্ছে সেই আন্টির মেয়ে, আর সে যখন আমাকে দেখতো তখন আমাকে ব্রাদার বলে ডাকতো। তাকে দেখতে অনেকটা এঞ্জেল বা পরীর মতো লাগতো। তো আন্টিকে শান্ত করার জন্য একটা মহিলা আসছে, আর মহিলা এসে বলতেছে যে আপনি খুব বেশি চিন্তা করবেন না, ও পাহাড়ের উপরে অনেক কাল্টিভেটর গেছে, 3 জন কাল্টিভেটর গেছে, তারা নিশ্চয়ই নানানকে বাঁচিয়ে নিয়ে আসবে। আন্টি বলতেছে যে কাল্টিভেশনটা তো অনেক ভালো, কিন্তু তারা অন্য কোথাও থেকে এসেছে, আর জায়গাটি তাদের পরিচিত না, অপরিচিত। তো পাহাড়টি এত বড় যে তারা যখন নানানকে খুঁজে পাবে তখন হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। তো ল্যানফ্যান আন্টির সামনে এসে বলতেছে হ্যাঁ, আমি ওই পাহাড়টার সম্পর্কে অনেক ভালোভাবে জানি, তাই আমি তাদেরকে এর রাস্তা দেখাতে পারবো। তো ল্যানফ্যান বলতেছে যদি আমি তাদের পাহাড়ে ঢোকার চিহ্নগুলো দেখতে পারি, তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করতে পারবো। তো গ্রামের লোকেরা বলতেছে মিস্টার লি, মনস্টারদের কাছে অনেক অশুভ আত্মা থাকে, সেজন্য আপনার যাওয়া অনেক ডেঞ্জারাস হতে পারে। তো মিস্টার লি এখানে অনেক ভয় কাঁপা শুরু করে দিয়েছে, আর বলতেছে যে আমি জানি যে মনস্টার থাকে জঙ্গলের ভিতরে। তো যখন আমার সামনে মনস্টারগুলো চলে আসবে আমি তো সেখান থেকে পালিয়ে চলে আসবো। আমি শুধু তাদেরকে রাস্তা দেখানোর জন্য সেখানে যাচ্ছি। ল্যানফ্যান জঙ্গলে আসতেছে আর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে যে তুমি এটা করতে পারবে ল্যানফ্যান, তোমাকে নানার জন্য এটা করতেই হবে। তো
তো এরপর বলতেছে যে আমি অনেক দিন ধরে জঙ্গলে যাওয়া আসা করছি। আর আমি ভালোভাবেই জানি যে মনস্টাররা কোথায়, কোথায় থাকে। তো ল্যানফ্যান সেই রাজকুমারীর কথা মনে করে বলতেছে লিউশিও সে তো একজন কাল্টিভেটর ছিল। তো সে যেহেতু আমাকে একটা জেট দিয়েছে, আমার শুধু এটার উপরেই ভরসা আছে যে এই জেট দিয়ে হয়তো কোনো মনস্টার মরে যেতে পারে। তো আমি জানতে চাই যে এই মনস্টারের সামনে এই জেটটা কিভাবে কাজ করবে? ব্ল্যাকি ভৌ, ভৌ করে ডাকতেছে আর ল্যাম্পেন এসে বলতেছে যে, "ব্ল্যাকি তোমার কি হলো?" তো ব্ল্যাকি একটা গাছের উপরে এসে ভৌ, ভৌ করতেছে আর সেই গাছে একটা ক্রস চিহ্ন আ ছিল। সেই ক্রস চিহ্নটা দেখে ল্যাম্পেন বলতেছে, "মনে হচ্ছে কাল্টিভেটরসরা এইদিকে গেছে। হয়তো এদিকে কোনো মনস্টার থাকতে পারে।" ল্যাম্পেন অনেক খুশি হয়ে বলতেছে, "মনে হচ্ছে ইমর্টাল কাল্টিভেটরদের নিজেদেরই একটা কৌশল আছে যে একটা জঙ্গলের ভিতরে মনস্টারকে কিভাবে খুঁজে বের করতে হয়। আমি তো শুধুই চিন্তা করতেছিলাম।" তো ব্ল্যাকি সেই চিহ্নটা দেখে সেই চিহ্নর দিকে দৌড়ে পালানো শুরু করে। আর এটা দেখে ল্যানফ্যান বলতেছে, "ব্ল্যাকি চলো আমরা ফিরে যাই। কারণ ওই কাল্টিভেটরসরা হয়তো নিশ্চয়ই নানানকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে।" তো ল্যানফ্যান বলতেছে, "ওই পাগল ফিরে আয়। ওখানে কি মরার জন্য যাচ্ছিস?" তো সামনে একটা কাল্টিভেটর এসে বলতেছে যে, "আমি ভাবছিলাম যে কোন মনস্টারটা এখানে এসে তাণ্ডব চালাচ্ছিল। পরে দেখলাম এখানে চিতাবাঘ এসে এইরকম তাণ্ডব চালানোর সাহস করতেছে।" তো এই কাল্টিভেটরের নাম হচ্ছে লিউ হাও। তো লিউ হাও বলতেছে, "আমি ১ম বার সেট থেকে বের হইছি। তো ১ম এ আমি একটা লেপার্ড মনস্টারের সাথে লড়াই করতেছি। আর এটাকে যদি হারাতে পারি তাহলে মাস্টার অনেক খুশি হয়ে যাবে।" এই ফিমেল কাল্টিভেটরের নাম হচ্ছে বাইলু শুয়ান। তো বাইলু শুয়ান বলতেছে যে, "ব্রাদার এই ছোট মনস্টার কিভাবে প্রশংসার যোগ্য হতে পারে?" তো এই কাল্টিভেটরের নাম হচ্ছে কিংসু। আর সে বলতেছে কি এটা লেপার্ড মনস্টার উইং জিয়ান ইমর্টাল সেক্টের আমরা ডিসাইপল। আর আমরা এখানে এসেছি মানুষদেরকে বাঁচানোর জন্য। তো লেপার্ড মনস্টার বলতেছে যে, "কি প্রকার এরা? এরা ৩ জন মিলে আমার মতো একটা লেপার্ড মনস্টারের সাথে লড়াই করতে আসছে। আজ আমি এই লেপার্ড মনস্টার তোমাদেরকে আমি খেয়ে ফেলবো।" তো এখানে একটা কাল্টিভেটর তার অরা রিলিজ করতেছে আর তার তরোয়াল কভার থেকে বের করতেছে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে। আর বলতেছে, "কি একটা অ্যারোগেন্ট মনস্টার।" তো লু শুয়াং, লু হাও তোমরা সবাই লাইন আপ করো। তো এসব বলে অর্ডার দিচ্ছে। তো সেই কাল্টিভেটরকে দেখে এখানে লেপার্ড বলতেছে যে, "তোমরা কত স্লো।" তো অনেক জোরে দৌড়ানো শুরু করছে সেই কাল্টিভেটরকে মারার জন্য। আর সেই কাল্টিভেটর তরোয়ালটা বের করার জন্য তার অরা ব্যবহার করে কভার থেকে তরোয়ালটা বের করতেছে। তো এই লোকটার নাম হচ্ছে কিংজু। কিংজু এখানে তার অরা ব্যবহার করে তরোয়াল বানায় ফেলছে। আর সেই তরোয়ালকে আদেশ দিচ্ছে, "যাও সেই মনস্টারকে মেরে আসো।" তো কিংজু এর তরোয়ালগুলো সব ভেঙে ফেলছে চিতাবাঘের মতো স্পিড ব্যবহার করে। তো চিতাবাঘ মনস্টার এখানে বলতেছে যে, "এত স্লো তোমরা কি মনে করো তোমরা কয়েক বছর কাল্টিভেশন করে আমাকে হারিয়ে হিরো হতে পারবে? আর আমি ২০০ বছর ধরে কাল্টিভেশন করতেছি। তোমাদের মতো ৩ জনকে আমি এক আঙ্গুল দিয়েই মেরে ফেলতে পারি।" তো লু শুয়াং এখানে চিল্লায়ে বলতেছে, "সিনিয়র ব্রাদার।" তো সিনিয়র ব্রাদার বলতেছে, "লু শুয়াং তোমাকে আগে নিজেকে ডিফেন্স করতে হবে।" তো লু শুয়াং অনেক ঘাবড়ে গেছে আর ডিফেন্স করার জন্য তালিস্মান ব্যবহার করতেছে। আর বলতেছে, "এটা কিভাবে হতে পারে? একটা ধাক্কার কারণে সিনিয়র ব্রাদার্স এভাবে হেরে গেল?" লু শুয়াং একটা কিছু দেখে অনেক हैरान হয়ে যায়। তো লেপার্ড মাস্টার বলতেছে, একটা ফিমেল হিউম্যান মনে হচ্ছে তোমার মাংসটা অনেক মিষ্টি হতে পারে। তো আমি আগে তোমাকে খাবো অনেক মজা করে।" তো লু শুয়াং চিল্লায়ে বলতেছে, "সিনিয়র ব্রাদার আমাকে সাহায্য করো।" তো কিংসু এখানে চিল্লায়ে বলতেছে, "এই মনস্টার তুমি যদি একটা আঙ্গুলও আমার জুনিয়রের গায়ে আঘাত করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমরা ওয়াং জিয়ান ইমর্টাল সেক্টরের একটা ডিসাইপল। তো আমাদেরকে মারলে পরে ওয়াং জিয়ান ইমর্টাল সেক্টরের লোকেরা এসে তোমার সাথে ফাইট করবে যতক্ষণ না তুমি মরে যাও।" লেপার্ড মাস্টার বলতেছে, "একবার চারদিকে তাকিয়ে দেখো এখানে কেউ নেই। তাহলে আমি ভয় পাবো কেন?" তো লেপার্ড মাস্টার হ্যাঁ করে হাসার পরে বলতেছে যে, "আমি এখনই এটা করতে যাচ্ছি। আমি তোমাদের সামনে তোমাদের বিউটিফুল জুনিয়রকে এক কামড় দিয়েই খেয়ে ফেলবো।" এটা দেখে লু শুয়াং চিল্লায়ে বলতেছে, "প্লিজ আমাকে ছেড়ে দাও।" তো লেপার্ড মাস্টার লু শুয়াংকে খেতেই যাচ্ছিল আর পেছনে শব্দ আসতেছে কারোর আসার। তো এটা দেখে লেপার্ড মাস্টার বলতেছে, "আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে একবারে সাইলেন্ট ভাবে ওখানে কেউ ছিল।" তো এখানে কাল্টিভেশন লোকেরা বলতেছে, "মনে হচ্ছে আমাদের কেউ বাঁচাতে এসেছে।" আরেকজন বলতেছে, "মনে হয় আমার মালিক চলে এসেছে এখানে বাঁচাতে।" তো মনস্টার এদের ৩ জনের কথা শুনে বলতেছে কি, "কোন মাস্টার আসতেছে এখানে? এটা কি হতে পারে যে উইনজিয়ান ইমর্টাল সেক্টরের মাস্টার হতে পারে?" তো এরপর দেখানো হয় সেই মাস্টার এখানে জিগজ্যাগ স্টাইলে এখানে আসতেছে।
তো সবাই দেখে হ্যারান হয়ে বলতেছে, "এটা তো শুধুমাত্র কুকুর এখান থেকে যাচ্ছিল।" লেপার্ড মনস্টার বলতেছে, "আমাকে অকারণে ভয় পাইয়ে দিয়েছিলে। একটা সাধারণ কুকুর এখানে কি করতেছে? আজ ভাগ্যবান যে চিতাবাঘের মেজাজ খারাপ। তো আমি তোমাকে খাবো না। পথ থেকে সরে যাও।" তো ব্ল্যাকি বলতেছে, "লেপার্ড মনস্টার, বেশি দেরি না হওয়ার আগেই তুমি নিজেকে সারেন্ডার করে দাও।" তো এই কুকুরটার বলতে দেখে অনেক হ্যারান হয়ে বলতেছে যে, "কি এই কুকুরটা এখানে বলতেও পারে?" আরেকজন বলতেছে, "এই কুকুরটার সাহস তো দেখো।" আরেকজন বলতেছে, "এই ডগ, এখান থেকে পালিয়ে যাও। এই মনস্টারের পাওয়ার অনেক বেশি।" তো লেপার্ড মনস্টার এখানে বলতেছে, "এই ছোট কালো মনস্টার, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে কাল্টিভেশন করতে, করতে? যে তুমি কার সাথে কথা বলতেছো এটা জানো না?" তো লেপার্ড মনস্টার বলতেছে, "ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা অ্যাটাক করব। আর এই অ্যাটাকে তোমার মাথা ঠিক হয়ে যাবে। তারপরে তুমি বুঝতে পারবা যে তুমি কার সাথে কথা বলছিলা।" তারপরে অনেক জোরে একটা অ্যাটাক বিম তৈরি করে। তারপরে লেপার্ড মনস্টার বলতেছে, "ঠিক আছে, তুমি আমার ছোট্ট একটা পাওয়ার টেস্ট করে দেখো।" লেপার্ড মনস্টার বলতেছে, "পরের জীবনে তুমি এত বোকা হবে না, ঠিক আছে?" তো এটা বলে অ্যাটাক করে দিয়েছে একটা হারিকেন নামে একটা অ্যাটাক, যেটা কাল্টিভেটর বলতেছে যে এটা নাকি অনেক পাওয়ারফুল হারিকেন অ্যাটাক। তো ব্ল্যাকির মুখের সামনে চলে আসছে সেই অ্যাটাকটা। তো ব্ল্যাকি ওই অ্যাটাকটা একবারে খেয়ে ফেলছে। মানে খেয়ে, খেয়ে পেট ফুলে গেছে। লেপার্ড মনস্টার এখানে হ্যারান হইয়া দাঁড়িয়ে আছে আর বুঝতেছে না যে এখানে কি হলো? আমার অ্যাটাকটা কোথায় চলে গেল? এটা কিভাবে সম্ভব যে আমার অ্যাটাক এই কুকুরটা খেয়ে ফেললো? তো সেই কুকুরটা অনেক ভয়ংকর রূপ বানায় নিছে আর বলতেছে, "আমার মাস্টার এখানে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি আমার সময় নষ্ট করতে পারবো না।" ব্ল্যাকির এনার্জির কারণে আকাশ একদম নীল হয়ে গেছে। তো ব্ল্যাকি এখানে তার পানিশমেন্ট তৈরি করতেছে। তার হাতের সাথে অনেক বেশি পাওয়ারফুল অরা রিলিজ করতেছে। আর এটা দেখে লেপার্ড মনস্টার হ্যারান হয়ে বলতেছে, "এটা কি?" তো সেই লেপার্ড মনস্টার হ্যারান হয়ে বলতেছে, "এটা তো সেই কুকুরটার বড় পা।" তো এরপর দেখা যায় সেই ব্ল্যাকির হাত অনেক বড় হয়ে যায়। সেই বড় হাত দিয়ে সে লেপার্ডটাকে অ্যাটাক করতে যাচ্ছে আর বলতেছে, "এখানেই মরো।" তো লেপার্ড মনস্টার এত বড় অ্যাটাক দেখে অনেক ঘাবড়ে যেয়েছে আর কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে, "লর্ড, লর্ড, আমাকে মাফ করে দাও। বস, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কাজ করব না। প্লিজ আমাকে যেতে দাও।" তো ব্ল্যাকি লেপার্ড মনস্টারকে মেরে বলতেছে, "এখন অনেক দেরি হয়ে গেছে।" তারপর পিছনে একটা কাল্টিভেটর মাথা মাটির সাথে লাগায় ক্ষমা চাচ্ছে আর বলতেছে, "আমাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ।" তো ব্ল্যাকি এদের মাথা নিচু করা দেখে বলতেছে, "তোমরা দুজন উপরে ওঠো।" তো আমার মাস্টার এখানে প্রায় চলে আসবে। আর সে একজন সাধারণ মানুষ হিসেবে তার জীবনযাপন গড়ার এক্সপেরিয়েন্স নিচ্ছে। আর তার সামনে বলবে যে, "তোমরা ৩ জন মিলে এই লেপার্ড মনস্টারটাকে মেরে ফেলেছো। তোমরা আমাকে যে মারতে দেখছো এটা কাউকে বলবা না।" ব্ল্যাকি বলতেছে, "যখন মাস্টার এখানে আসবে তখন এইসব বিষয় আলোচনা করবে না। মাস্টার আমাকে একজন সাধারণ ডগ হিসেবে দেখে আর নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করে। ঠিক আছে?" তো লুসুয়াং একটু হ্যারান হয়ে বলতেছে, "কি মাস্টার?" ব্ল্যাকি বলতেছে, "তোমরা কি সবাই বুঝে গেছো?" তো কিংজো হ্যারান হয়ে বলতেছে, "এরকম পাওয়ারফুল মনস্টারেরও আবার কোনো মাস্টার আছে?" টিমজন এখানে গ্রেড করার পর বলতেছে, "ঠিক আছে, আমরা সবাই মনে রাখবো এই বিষয়টা। তো আপনি যেয়ে বিশ্রাম করতে পারেন।" তো এটা বলার পর ব্ল্যাকি ভেরি গুড বলে চলে যাচ্ছে। তো এখানে ল্যানফেন আসতে দেখে বলতেছে যে, "মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি সেই এক্সট্রা অর্ডিনারি পারসনকে দেখতে পাবো।" তো ল্যানফেন এখানে আসতে, আসতে তার শরীর ক্লান্ত হয়ে গেছে, কারণ ল্যানফেন দৌড়ে, দৌড়ে এখানে আসতেছিল আর সে তো কাল্টিভেটর না। তো সেজন্য তার শরীর অনেক তাড়াতাড়ি হাঁপ লেগে গেছে। আর বলতেছে যে, "ব্ল্যাকি, আমি না তোমাকে দূর থেকে ডাকতেছিলাম, তুমি শোনোনি কেন? আর তুমি এত জোরে দৌড়ালে কেন এখানে আসার জন্য?" I am actually cultivation big shot। তো এটার চ্যাপ্টার 2 এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।